আপনার সমস্যা কি? সুন্দরী মেয়ে দেখলে আমার মাথার চুল খাড়া হয়ে যায়, কিছু একটা করেন। নো টেনশন, আপনি কালকে থেকে মাথায় জাইঙ্গা পড়বেন, তাইলেই কাজ হয়ে যাবে। তোমার জন্মদিনে আমি তোমাকে একটা রিং দিব। সত্যি তুমি আমাকে রিং দিবা? কিন্তু এতে তো অনেক টাকা খরচ হবে। আচ্ছা, তাহলে আমি তোমাকে মিস কল দিমুনি, তুমি আমাকে রিং দিও। ভাই, আপনার দোকানে মোবাইলের ব্যাক কভার আছে? হ্যাঁ ভাই, আছে। কত টাকা? 1000 টাকা। কি বলেন, এত দাম কেন? এটা অনেক ভালো কভার, তাই এটার দাম বেশি। আচ্ছা, এটা কিরকম ভালো, একটা উদাহরণ দেন তো। এই ব্যাক কভারটা আপনার মোবাইলে লাগানোর পরে মোবাইল যদি হাত থেকে পড়ে যায় তাহলে মোবাইল ভেঙে যাবে ঠিকই, কিন্তু এই ব্যাক কভারের কিচ্ছু হবে না। এই যে ভাই, 5টা টাকা দেন। আপনার হাত পা তো সবই ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমার সাথে আসেন, আমি আপনাকে একটা চাকরি দিব। সেই চাকরি করলে আপনি মাসে মাসে 10,000 টাকা পাবেন। আমি নিজে এই চাকরি করে 10,000 টাকা মাসে মাসে পাই। দূর হালা, আমি মাসে মাসে ভিক্ষা করে 30,000 টাকা পাই। উল্টা তুই আমার সাথে এসে ভিক্ষা কর। পাশের বাসায় স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, তুমি গিয়ে একটু ঝগড়াটা মিটিয়ে দিয়ে আসো। আরে, একটু আগে আমি গেছিলাম বলেই তো ঝগড়াটা লাগছে। এই যে ভাই, আপনি তো প্রতিদিন সকাল 9টা বাজে দুধ দিয়ে যান, তাহলে আজকে তো দেরি করলেন কেন? না মানে আজকে সকাল 9টায় আপনার দুধ বোতলে ভরতে গিয়ে দেখি আমার বাসার ট্যাঙ্কির পানি শেষ, তাই আসতে একটু দেরি হইলো। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? কালকেও আমার বউ নাইট ক্লাবে গেছে। ছি ছি, তোর বউ নাইট ক্লাবে যায়, তুই কিছু করস না? দূর বেটা, আমি কি কমো, উল্টা আমারে নাইট ক্লাব থেকে দইরা বাসায় আনছে। আম্মু, তুমি কি আমাকে ছোটবেলা কুড়াইয়া পাইছো? না বাবা, তুমি আমার আসল ছেলে। মিথ্যা কথা বলো কেন? একজন বলল তুমি নাকি আমাকে ছোটবেলা দত্তক নিয়েছিলা। ওরে বাবা, দত্তকি যদি নিতাম তাহলে একটু ভালো দেখেই নিতাম। ভাই, আপনার দোকানের বাইরে দেখলাম শার্ট 10 টাকা, প্যান্ট 20 টাকা, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এটা সত্য। এই নেন 30 টাকা, আমাকে একটা শার্ট দেন আর একটা প্যান্ট দেন। আপনি তো আগে আমাকে শার্ট প্যান্ট দেন নাই, তাহলে আমি আপনাকে কিভাবে দিব? আমি শার্ট প্যান্ট দেই নাই মানে? মানে এটা একটা কাপড় লন্ড্রির দোকান, এখানে শার্ট প্যান্ট লন্ড্রি করা হয়। শার্ট লন্ড্রি করলে 10 টাকা আর প্যান্ট লন্ড্রি করলে 20 টাকা। আচ্ছা বল্টু, বলতো একটা মোবাইল আর একটা বাচ্চার মধ্যে সম্পর্ক কোথায়? স্যার, একটা মোবাইল খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় বাচ্চাদের, আর একটা বাচ্চা খারাপ হয়ে গেলে দোষ দেওয়া হয় মোবাইলের। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর। বলেন তো, মানুষের কুকড়া চুল সব থেকে বেশি কোন জায়গায়? ওই হারামজাদা, তুই দেখি কখনো ভালো হবি না। তুই খালি আমারে সবসময় উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আপনি খালি নেগেটিভ ভাবেন। এটার উত্তর হবে আফ্রিকাতে, কারণ আফ্রিকায় মানুষের কুকড়া চুল সব থেকে বেশি। ভাই, আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন, পুলিশে ধরে না? ছি ছি, কি বলেন? আমার পায়খানা তো আমি নিজেই ধরি না, পুলিশে ধরতে যাবে কেন? বলো তো বাবা, আব্বু। আম্মু। আরে আম্মু না, বলো বাবা, আব্বু। আম্মু। ওই শালা, আব্বু বল। শালা। কি ব্যাপার বল্টু, তোমাকে এরকম খারাপ ভাষা শিখাচ্ছে কে? আব্বু। তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি, না হলে দাঁত মজবুত হবে না, দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মানে? গরু, ছাগল, বাঘ, সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না, তাহলে এদের দাঁত পড়ে যায় না কেন? বল্টু, আমার একটা ছোট ভাই হইছে। তোর ভাইয়ের নাম কি রাখছর? এখনো কোনো নাম রাখি নাই, তুই একটা ভালো নাম বল। তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা। কেন? কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। এই বল্টু, বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যা স্বভাব, ওই ডিম ভেজে খেয়ে ফেলবে, তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চড় মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল, নিপুণ তুমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি চড় মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন? আমার নাম টুনি।
বল্টু বলতো বর্ষাকালে সব থেকে সাহসী কাজ কোনটা? স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া। বল্টু কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখছর? স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই, মাফ করে দেন। কানে ধর। জি স্যার, কি বলেন, এরকম বেয়াদবি আমি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসবো? না না, আপনার কষ্ট করে আসতে হবে না, আপনি এত করে বলতেছেন, ঠিক আছে আমি নিজে আসতেছি আপনার কান ধরতে। আমার যে কেন 200 বছর আগে জন্ম হলো না। কেন, তোর কি হয়েছে? আর কোয়েন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না। স্যার বলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। কি রে বল্টু, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব কালকে থেকে কেন, চলেন আজকে থেকে শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে। আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বল্টু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে? স্যার চেঞ্জ করেই তো আসছি, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে, আজকেও তো মোজার গন্ধ করতেছে। তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার পরি নাই তো, জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ আমি প্রাইভেট পড়াই, তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা, ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, আমি ক্লাস 10 এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আছিলাম তো। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল, আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল, আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ও এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল। হ্যাঁ বল্টু বলতো, ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার দুইটাতে কিছু থাক আর না থাক বারে বারে খুলে দেখতে মন চায়। আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার? হ্যাঁ ওইগুলা আমার দুধ। না তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। দোস্ত বলতো, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? ও বলতে পারলাম না, তুই বল। দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব থেকে বেশি বজ্রপাত কোথায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে।